আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3তে আমি আমার বাড়িতে পেয়ে গেছি অনেক ভয়ঙ্কর সিক্রেট লাক্সারি গাড়ি। আর ভিতরে আছে পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ গাড়ি। তো কি ফ্র্যাঙ্কলিন এটাকে খুলতে পারবে? জানবো আজকে আমরা ভিডিওতে। তবে গাইস ইয়ার আমি 3 দিন থেকে কিছু খাবার খাইনি, কারণ আমার খাবারের লাল পড়ে গেছে। এবার আমি এসেছি আমার বন্ধু ফ্র্যাঙ্কলিনের কাছে কিছু টাকা চাওয়ার জন্য। কিন্তু এই দেখো গাইস, এর কাছে একটি খাটারা গাড়ি আছে, আমাকে তো লাগছে না কিছু দিতে পারবে। আরে ভাই সিনচ্যান, তুই এখানে কি করছিস? হ্যাঁ এক সেকেন্ড, ফ্র্যাঙ্কলিন কোথায় গেল আমার বন্ধুটা? আরে জ্যাক দাদা, আপনি এখানে কি করছেন? এটা দরজা দেখো, কেমন দরজা। বে হ্যাঁ না সিনচ্যান, দেখতে তো পাচ্ছি, কিন্তু এটা কোন জিনিসের দরজা আছে? আরে জ্যাক দাদা, আমি জানি না, তুমি খুলে দেখো। বে হ্যাঁ না সিনচ্যান, থাম, এখনই খুলছি। জানি না ভাই আজকে এটার ভিতরে কি খাবার পেয়ে যাই। লেটস গো গাইস, আমাকে এটা খুলতে হবে। আবে সিনচ্যান, আমাকে কে টানছে? বাঁচা সিনচ্যান। আরে জ্যাক দাদা, কোথায় চলে গেলে? জ্যাক দাদা তাড়াতাড়ি বের হও। আরে গাইজ, জ্যাক দাদা কি হয়েছে? ফ্র্যাঙ্কলিন দাদা, ফ্র্যাঙ্কলিন দাদা তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি এসো, এখনই বের হও তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিন দাদা। বে গাইজ ভাই, এক তো খাবারের লাল পড়ে গেছে, কেমন করে ও খাবারের জোগাড় করার কাজ করছিলাম। জানি না ভাই ওই সিনচ্যান কেন ডাকছে। আবে সিনচ্যানের বাচ্চা, কেন ডাকছিস আমাকে? তাড়াতাড়ি বল কি খবর? হ্যাঁ আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এখানে দেখো না, একেবারে পিছনে দেখো কি আছে একবার। আরে ভাই কোথায় দেখবো? আবে ভাই সাপ, এটা আবার কোন জিনিস আছে? আবার এটার এখানে কি আছে? এত বড় গ্যারেজ, একেবারে দরজা আছে। আর এখানে আবার কি লেখা রয়েছে? এক সেকেন্ড, সেই লেখাটা একবার চেক করে আমি দেখে নি কি আছে। হিম্মত হে তো ইস বাটনকে দবাকে দেখাও। আরে দম থাকলে এই বাটনকে দাবতে হবে আমাকে। কি বলছে এইসব? এক তো আমার কাছে খাবার নাই, আবার সে বলছে দম থাকলে এই দামটা আমাকে বাটনটা দেবে দেখাও। কি করবো গাছ, একটা কাজ করি, এই বাটনটা আমি দেবে দিলাম। ও ভাই সাহেব, কিছুই তো হলো না। আবার কি হবে? সেই জ্যাক বাটনটা কোথায় গেল? আরে এক সেকেন্ড গাইজ, আমার কিছু হলো, এটা আমি বুঝতে পারছি না। একটা কাজ করি, কই রে সিনচ্যান, তুই এখানে থাক। আরে ওখানে আবার একটা কি আছে? এক সেকেন্ড গাইজ, আমি তাড়াতাড়ি আমার খাটারা গাড়িটা নিয়ে নিই, তাড়াতাড়ি খাটারা গাড়ি নিয়ে যাই। সেখানে কি আছে গাড়ির মধ্যে থেকে দেখবো, না হলে আবার আমি মরে যাব। আরে এটা আবার কোন জিনিস থাকতে পারে? আমার মনে হয় একটা কোন জিনিস, জাদু জিনিস থাকতে পারে। তাড়াতাড়ি ঢুকে পড়ে দেখি। ও ভাই সাহেব, আরে 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 আরে, এটা কি হচ্ছে? ও ভাই সাহেব, আমি কোথায় চলে এলাম আমি বুঝতেই পারছি না। ও ভাই সাহেব, আমাকে অনেক ভয় লাগছে, কোন জায়গায় চলে এলাম। কিন্তু গাইছে এক সেকেন্ড, এখানে আবার পেপারে কি লেখা আছে? পেপারটা কোন পেপারে ভাই? একবার আমি চেক আপ করে দেখে নি কি লেখা আছে। আরে কমপ্লিট দ্য টাস্ক, ওপেন গ্যারেজ, ফাউন্ড দ্য কাওয়াসাকি এনএস। 2 নম্বরই লেখা রয়েছে উইন দ্য বাইক রেস, 3 নম্বরে লেখা রয়েছে ফাউন্ড দ্য সিক্রেট কি। আরে এইসব আবার কি? এগুলো পুরো একেবারে টাস্ক কমপ্লিট করতে হবে আমাকে। ওকে গাইস, কি করব? আমাকে তাড়াতাড়ি এই খাটারা গাড়ি নিয়ে টাস্কটা কমপ্লিট করতে হবে। প্রথমে আমাকে কি করতে হবে? আমাকে জ্যাককে বাঁচাতে হবে। জ্যাককে বাঁচানোর জন্য কি করতে হবে? হ্যাঁ, তাড়াতাড়ি মিশনটা কমপ্লিট করতে হবে। আরে বাবা রে বাবা, প্রথমে আমাকে কাওয়াসাকি নিনজা নিতে হবে। সেই কাওয়াসাকি নিনজাটা কোথায় থাকতে পারে? ও বাবা, এই রাস্তাটা কেমন রে? ওকে গাইজ, আমাকে এই খাটারা গাড়ির মাধ্যমে র্যামটা কমপ্লিট করতে হবে, না হলে আমি জ্যাকের বাচ্চাকে বাঁচাতে পারবো না। আরে ভাই, জ্যাক তো আমার বন্ধু আছে তাই। আর কিন্তু ওই গ্যারেজের ভিতরে যদি অনেকগুলো সোনা থাকে ভাই, অনেক মজা চলে আসবে। তাই আমি মিশনটা কমপ্লিট করেই ছাড়বো, যেমন করে হোক না কেন গাইজ। ওকে গাইজ, আমরা যদি সোনা পেয়ে যাই কিনা, আমি সিনচ্যান জ্যাক অনেক বড় লোক হয়ে যাব। তাড়াতাড়ি যাই, লেটস গো গাইজ। এখানে জোর করে আমাকে লাভ দিতে হবে। 1 2 3 লেটস গো। ও ভাই সাহেব, আরে কিছুই তো একটা না, কিন্তু এক সেকেন্ড, এখানে 2 জায়গায় রাস্তা আছে। কোন জায়গায় যাই? এই রাস্তা তো অনেক দূরে আছে, একটা কাজ করি, কাছের রাস্তায় চলে যাই। ও ভাই সাহেব, এখানে কাছের রাস্তা চলে এসেছি। আমাকে তাড়াতাড়ি মিশনটা কমপ্লিট করতে হবে। আর তাড়াতাড়ি আমাকে এখন নিতে হবে মিনজা S2 আর তাড়াতাড়ি নিতে হবে। ওকে গাইস, আরে এটা আবার কোন জায়গা আছে? এই টুংটুং শাওর এখানে কি করছে আবার? আর এখানে 2 জন রাক্ষস আছে। দাঁড়া, আমি তোদেরকে দেখাচ্ছি, তোরা তো এমন করে মানবি না। তোদেরকে এলে তোদেরকে আমি শেষ করে দিব। ওকে গাইজ, আবার কি আমাকে কোথা থেকে মারছে? এলে তুই আমাকে মারছিস, তোর এত সাহস? আবার তুই মারছিস? এলে তোকে আমি শেষ করে দিব। ওকে গাইজ, এদেরকে আমি মেরে শেষ করে দিয়েছি। এবার আমাকে খুঁজতে হবে
নিনজা S2R, কিন্তু সেই বাইকটা কই রে ভাই, আমি তো দেখতেই পাচ্ছি না। আরে এখানে একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ির ওপরে তাড়াতাড়ি যাই, লেটস গো ভাই। কি গাইস, ফাইনালি আমি এখানে চলে এসেছি, জোর করে একটা লাফ দিয়ে দিলাম। এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ও ভাই সাহেব, এত বড় জায়েন্ট টুং টুং শাও রয়েছে। আরে দেখো নাকটা কত বড়, আরে চোখটা দেখো ভাই কত বড় রয়েছে। আমি যদি নিচে পড়ে যাই গাইস, এই দেখো আমি একেবারে হালুয়া টাইট হয়ে যাবে। তাড়াতাড়ি যাই। আরে এখানে তো একেবারে জম্বি হাল্ক রয়েছে, আরে রাক্ষস হাল্ক এগুলোর নাম হচ্ছে। কিন্তু এখানে আমাকে দেখতে পাচ্ছি নিনজা S2R বাইক, আমাকে তাড়াতাড়ি নিতে হবে এদেরকে মেরে। আমি তাড়াতাড়ি গান বের করে নিলাম গাইস, এবার এদেরকে মারি। এই রে তোদেরকে আমি শেষ করে দিব। ওকে গাইস, এই দুটো হালকে মেরেছি, এই রে তোকে শেষ করে দিব। ও ভাই সাহেব, এই চারটে হালকা আমি শেষ করে দিলাম। এবার আমাকে তাড়াতাড়ি আমার বাইকটা নিতে হবে। নিনজা S2R বাইক তো নিয়ে নিয়েছি, কিন্তু কিভাবে আমি নিয়ে যাব? আরে এটা কি হলো? মোলাম নিচে পড়লাম। ওকে গাইস, আমি যেমন তেমন করে সিঁড়িতে চলে এসেছি, আর আমাকে তাড়াতাড়ি যেতে হবে রাস্তার ওখানে। এবার আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে এখন GTA 5 এর দিকে। তাড়াতাড়ি GTA 5 এর দিকে রওনা দি। লেটস গো গাইস, আমি চলে এসেছি GTA 5 এর দিকে। ওকে ও ভাই সাহেব, GTA 5 এ দেখো পুরো একেবারে বরফে ঢাকা রয়েছে, একেবারে সুনামি বরফের। ওকে গাইস, এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে, যেখানে রেস চলছে ওখানে যেতে হবে। ও ভাই সাহেব, চারিদিকে শুধু আর বরফই বরফ। লেটস গো গাইস, আমি চলে এসেছি। এই দেখো গাইস, পুরোপুরি কার রেসের এখানে প্রস্তুতি চলছে। আর এই দেখো একেবারে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শোর থেকে একেবারে একটি মানুষ এসেছে। এই দেখো, ও ভাইয়া কোনো ব্যাপার না গাইস, এই দেখো অনেকজন এসেছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শোর থেকে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো, এই তো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D থেকে এসেছে। তারপরে এখানে একটি মেয়ে এসেছে, কিন্তু গাইস এক সেকেন্ড, এখানে আবার কোন মানুষ আছে? আর এখানে এটা বাইকটা কি দারুণ আছে, আমার মনে হয় এই বাইকটা পুরস্কার থাকবে যারা জিতবে। তো স্টার্ট হয়ে গেছে গেমটা, লেটস গো। ও ভাই সাহেব, ও 15 জন খেলছে এখানে। তাড়াতাড়ি যাই, আমি এখন মনে হয় কয় নম্বরে আছি? 10 নম্বরে আছি। ও ভাই সাহেব, আবে বের হয় এখান থেকে, তোদেরকে আমি হারাবই। বের হও। ওকে গাইজ, ওকে আমাকে এই ম্যাচটা জিততে হবে যেমন করে হোক না কেন গাইজ। ও ভাই সাহেব, এই দুটো বাইকটা কত স্পিডে চলছে। আরে আরে আরে, এটা কি হলো রে ভাই সাহেব, আমার তো হালুয়াটা রয়েছিল। কোনো ব্যাপার না গাইজ, আমি এই ম্যাচে জিতবো। আমি এখন 3 নম্বরে রয়েছি। লেটস গো গাইজ, আমি অনেক বাইকটাকে স্পিড করে দিয়েছি। এই দেখো গাইজ কি স্পিডে চলছে বাইকটা। এই তো ওই ব্যাটাটা সামনে আছে, তাড়াতাড়ি যায় সামনে, আমাকে যেতে হবে। লেটস গো। ও এদের বাইকে কি লাগানো রয়েছে ভাই রে। ও বাবা রে বাবা, একে পার করে দিছি, আর একজনকে মনে হয় পার করতে হবে, তারপরে আমি ফার্স্ট হয়ে যাব। লেটস গো গাইজ, আমাকে হার মানতে হবে না, কেমন করে আমাকে জিততে হবে। ও ভাই সাহেব, এটা আবার কোন জায়গায় চলে এলাম রে ভাই। আরে আরে, রেসের কোনো পুরো রাস্তা ফাঁকা একেবারে। ও ভাই সাহেব, আমার নিনজা S2 বাইক আছে, কেউ আমার সঙ্গে পারবে না, রমধম আমি বাইক চালাতে পারি। তো গাইজ, আমি তো জানতেই পারিনি আমি কোন পজিশনে আছি। আরে আমি তো 9 নম্বর পজিশনে আছি, তাড়াতাড়ি আমাকে পারতে হবে। আমি এদেরকে বাইক দেখতে পেয়ে গেছি। এই দেখো গাইজ, এই তো বাইক এখানে রয়েছে, তাড়াতাড়ি ব্যাক নিয়ে নিই। উল্টো রাস্তা আমি নিয়েছি, উল্টো রাস্তা নিয়ে তাড়াতাড়ি যাই। ওকে ওকে গাইজ, এবার আমাকে তাড়াতাড়ি এদেরকে হারাতে হবে যেমন করে হোক না কেন। ও ভাই সাহেব, আমি এখন হয়ে গেছি 7 পজিশনে। ও ভাই সাহেব, 7 পজিশনে আছি, তাড়াতাড়ি আমাকে নাম্বার 1 পজিশনে যেতে হবে, না হলে আমি হেরে যাবো গাইজ। ও লেটস গো গাইজ, আমি এখন 5 নম্বরে রয়েছি। লেটস গো গাইজ, না 6 নম্বরে আছি মনে হয়, এখন 4 নম্বরে গাইজ। এই দেখো 4 নম্বরে চলে এসেছি। এবার তাড়াতাড়ি আমাকে যেতে হবে, গাড়িটা স্পিড করতে হবে। ও ভাই সাহেব, এখন 2 নম্বর রাউন্ড চলে এলো, এবার আমাকে তাড়াতাড়ি জিততে হবে। ও ভাই সাহেব, এখন আমি 1 নম্বর পজিশনে আছি। লেটস গো গাইজ, আমি এই ম্যাচ তো জিতেই যাবো একেবারে। আরে আরে 3 নম্বর না 2 নম্বর, আরে 2 নম্বর পজিশনে আছি। এখন ভালো করে বোঝা যায়নি গাইজ কয় নম্বরে আছি, তাদের আমাকে হার মানাতে। সামনে মনে হয় একটি বাইক আছে। ওকে লেটস গো গাইজ, আমাকে জিততে হবে যেমন করে হোক না কেন। ও বাবা রে, বরফে গাড়ি চালানো অনেক কিন্তু অসুবিধা হচ্ছে, এই বরফ কিন্তু অনেক জ্বালাতন দেখাচ্ছে। আবে ভাই সাহেব, একে তো পার করে দিলাম, একেবারে ফার্স্ট পজিশনে আছি মনে হয় এখন। আমি কি রে, হ্যাঁ ফার্স্টই আছি মনে হয় এখন। লেটস গো গাইজ, আমি জিতবো, কেউ জিততে পারবে না। আর আমি তাড়াতাড়ি নিতে হবে আমাকে সেই বাইকটা। ওকে লেটস গো, আমার কাছে আমি ফার্স্ট হয়ে গেলাম এবার মনে হয়। আমি এদের সঙ্গে কথা বলে নিয়েছি, আর গাইজ আমাকে 90 মিলিয়ন পুরস্কার দিয়েছে, একেবারে টাকা। ওকে গাইজ, কোনো ব্যাপার নাই, 90 মিলিয়ন টাকা অনেক টাকা থাকতে পারে, আমাকে তাড়াতাড়ি যাবে। এই দেখো গাইজ, এরা এই ম্যাচে হেরে গেছে আর খালি হাত চলে এলো। আমি এবার তাড়াতাড়ি যাবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শোরে, তারাও নিজের বাড়িতে যাক।
ওকে গাইজ, ফাইনালি আমি চলে এসেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি শহরে। এবার আমি তাড়াতাড়ি যাই আমার বাড়িতে। এখানে অনেক গরম লাগছে কারণ জিটিএ 5 অনেক ঠান্ডা লাগছিল। ও ভাই সাহেব, এই দেখো, আর এক সেকেন্ড, এখানে আবার কোন জিনিস লাগানো রয়েছে? এটা আবার কি রে? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এটা কিছুক্ষণ আগে ছিল। আরে হ্যাঁ সিনচ্যান, আমার মনে হয় আমি রেসটা জিতেছি, তারপরে মনে হয় এটা এসেছে। এটা তো একটা লোকেশন আছে, তাড়াতাড়ি আমি লোকেশনটা মোবাইলে নিয়ে নিই। লেটস গো গাইজ, তাড়াতাড়ি আমি মোবাইলে নিয়ে নিয়েছি। এখন আমাকে যেতে হবে জিটিএ 5 আবার রওনার দিকে। ওকে সিনচ্যান, তুই এখানে থাক, আমি তাড়াতাড়ি যাই। জানি না ভাই, এই গাধার জন্য আমাকে, গাধা জ্যাক ছিল, ওই জ্যাকের জন্য এরকম করতে হচ্ছে গাইজ। কি করব? কোনো ব্যাপার না গাইজ, সে আমার তো বন্ধু আছে, তাই এরকম করতে হবে। লেটস গো গাইজ, আমাকে তাড়াতাড়ি এখন যেতে হবে জিটিএ 5 এর দিকে। লেটস গো গাইজ, এখানে আমার বন্ধু রেখে দিয়েছে একটি বোট, আমি তাকে কল করে বলে দিয়েছিলাম, তার আগে রেখে দিয়েছে এখানে। তো ওকে গাইজ, আমাকে তাড়াতাড়ি নিতে হবে এই বোটটা কি। লেটস গো গাইজ, এই বোটটা কিন্তু অনেক দারুণ। এই বোর্ডের হেল্প নিয়ে আমি যাব এখন জিটিএ 5 এর দিকে। ওকে লেটস গো গাইজ, জিটিএ 5 আমি রওনা দিলাম। আর এই দেখো গাইজ, এই বোটটা কিন্তু অনেক দারুণ চলতে পারি, একেবারে স্পেশাল দারুণ আছে এই বোটটা। ওকে গাইজ, লেটস গো। ততক্ষণে জিটিএ 5 যাচ্ছি, তার আগে তোমরা সবাই লাইক করে দাও। ওকে গাইজ, আমাকে জ্যাককে বাঁচাতে হবে যেমন করে ও, তোমরা সবাই লাইক করবে, তারপরে জ্যাকটা বাঁচবে। ওকে লেটস গো গাইজ, এই দেখো আমরা এখন চলে এসেছি এবার একেবারে জিটিএ 5 এর দিকে। ও ভাই সাহেব, জিটিএ 5 এর দিকে তো চলে এসেছি। আর এখানে অনেকগুলো মিলিটারি থাকে, সেই মিলিটারির ওখানে আমাদেরকে এখন যেতে হবে। লেটস গো গাইজ, এখন আমি তাড়াতাড়ি পৌঁছে গেছি মিলিটারি বেসের ওখানে। তাড়াতাড়ি আমাকে যেতে হবে, আর আমাকে তাড়াতাড়ি সেই চাবিটা নিয়ে আসতে হবে। ওকে গাইজ, এখানে আমি বোটটা রেখে দিই, আর এখানে বোট থেকে জাম্প করে একটা লাফ দিয়ে দিই, জলের ভিতরে চলে এসেছি। এই দেখো গাইজ, জলের ভিতরে কি দারুণ আছে। আর দারুণ হতে গেলে আমাকে দেখতে হবে অনেকগুলো জায়গায়। আরে ভাই, এখানে কোনো শার্ক না থাকে রে ভাই, শার্ক থাকতে গেলে আমাকে খেয়ে ফেলবে। কোনো ব্যাপার না গাইজ, আমি তাড়াতাড়ি ওপরে উঠে পড়ি। আরে এখানে কেউ আছে না কি রে ভাই? আরে এখানে তো কে আছে? আরে আন্টি, আপনি এখানে কি করছেন? আপনি আমাকে চাটা দেন না, চা খাবো। এ শালা কুকুর, পালা এখান থেকে। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি যাচ্ছি তো, আপনাকে আমি কিছুই বলিনি। বেশি বাড়াবাড়ি করছে গাইজ এরা, কোনো ব্যাপার না গাইজ, আমি মিলিটারি বেসে চলে এসেছি। এই দেখো মিলিটারি বেসে কতগুলো মিলিটারি রয়েছে, আর সেই চাবিটা যে কোথায় আছে আমিও জানি না। আমাকে তাড়াতাড়ি সেই চাবিটা খুঁজতে হবে গাইজ, তারপরে আমি এদের সঙ্গে লড়াই করব। ওকে গাইজ, তার আগে আমাকে এখন লড়াই করতে হবে। আমি একেবারে এসপেঞ্চি নিয়ে চলে এসেছি, একেবারে রমধম করে দিব এদেরকে। লেটস গো গাইজ, আমি বোমারুন এসেছি। এই লে, তোদেরকে আমি রমকম করে দিব। আমার কাছে এখন মেশিন গান আছে। ওকে গাইজ, সেই মেশিন গানের মাধ্যমে এদেরকে আমি শেষ করে দিলাম। লেটস গো গাইজ। ও ভাই সাহেব, কি দারুণ লাগছে হেডশট, এদেরকে মারতে কিন্তু অনেক মজা লাগছে আমাকে, আর কিন্তু কষ্টও লাগছে কারণ আমাকেও তারা গুলি করছে গাইজ। কোনো ব্যাপার না গাইজ, এলে এলে, আবে সালা তুই লে, তোদেরকে আমি শেষ করে দিব। আবে এলে তুই, এলে তোদেরকে আমি একেবারে রমধম করে দিব। ওকে গাইজ, কোথায় চাবি আছে? কোথায়? আবে আবে, তোরা কোথা থেকে আসছিস রে? এতগুলো মিলিটারি কোথা থেকে আসছে আমি বুঝতেই পারছি না, এতগুলোকে মারছি আবার চলে আসছে কোথা থেকে। লেটস গো গাইজ, চাবিটা কোথায় থাকতে পারে? হ্যাঁ, আমার মনে হয় এখানে থাকতে পারে সেই চাবিটা। তাড়াতাড়ি সেই চাবিটা আমাকে নিতে হবে, তারপরে সেই দরজাটা খুলবে। ওকে গাইজ, আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি শহরে চলে এসেছি, আমার বাড়িতেও চলে এসেছি। লেটস গো গাইজ। আরে সিনচ্যান, কি হলো? এ ফ্র্যাঙ্কলিন দাদা, কি হচ্ছে এটা দেখো। আরে হ্যাঁ না সিনচ্যান, এখানে তো কিছুই নাই। এখানে একটা ছিল, সে লোকেশনওয়ালা, কিন্তু কোথায় গেল? আর এখানে কি লেখা ছিল সেটা আবার কোথায় গেল? একবার চেক করে দেখি। আরে কি যে হচ্ছে? আরে আরে সিনচ্যান, সিনচ্যান, আমাকে মনে হয় কেউ টানছে। আবে 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 আবে, আমাকে কে টানছে? সিনচ্যান বাঁচা বাঁচা আমাকে, প্লিজ প্লিজ প্লিজ, বাঁচে নে বাঁচে নে। আবে আবে আবে, কি হলো? আরে আরে, আমি কোথায় চলাম? কিন্তু এক সেকেন্ড গাইজ, এটা আমি কোথায় চলে এলাম? আর এটা দরজাটা আবার কোথা থেকে খুলছে? ও ভাই সাহেব, এটা তো একটা দারুণ গ্যারেজ আছে, আর এটা গ্যারেজের ভিতরে সোনালি কালারের কত দারুণ একেবারে হেভি কার আছে। এই দেখো গাইজ, একেবারে ই ব্যাগেন রয়েছে, আবার একটা নয় অনেকগুলো জি ব্যাগেন, আবার সোনালি কালারের। এ দেখো কালারটা সোনারানো করে ভাই, আরে পুরো পুরো সোনালি কালারের। আরে দেখো গাইজ, রলস রয়েলসও এখানে রয়েছে, আর এখানে দেখো গাইজ রলস রাস্তা কত বড় আছে। ও ভাই সাহেব, পুরো সোনালি কালার আর ডায়মন্ড কালারের। আর এখানে দেখো বুগাটি রয়েছে সোনালি কালারের। ও ভাই সাহেব, এই কারগুলো একটা পেলে অনেক দূরে যাবো। আরে দেখো জ্যাক বেটা নাচছে এখানে। বাকি গাইজ, তোমরা যদি এই ওয়ালা ভিডিও না দেখে থাকো তাহলে দেখে নিও, অনেক মজাদার ভিডিও আছে একেবারে।